আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পটির নাম কালো বটের অভিশাপ। প্রতিটি গাছেরই নাকি একটা আত্মা থাকে, কিন্তু আমাদের কুয়াশাময় গ্রামে দাঁড়িয়ে থাকা পুরনো বট গাছটিকে দেখলে সবাই ডাকতো কালো বট। শতবর্ষী সেই গাছের চারপাশে সূর্য ডোবার পর অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসতো। গ্রামবাসীরা বলতো, রাতে যার ছায়া এই গাছের ওপর বসবে সে আর সকালে ফিরবে না। একবার কিছু যুবক সাহস দেখাতে গিয়ে ওই গাছের নিচে তাস খেলতে বসেছিল। হঠাৎ শেকড়ের ভেতর থেকে এলো ফিসফিসানি, যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। তারা ভাবলো হয়তো মজা করছে কেউ, কিন্তু একে একে চারজনের নাম ঠিকঠাক ধরে ডাকতে শুরু করলে সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাদের মধ্যে একজন ভয়ে পালিয়ে যায়, কিন্তু বাকিরা আর কখনো ফিরল না। গ্রামের বৃদ্ধরা বলতেন, একসময় এখানে জমিদারের দাসীদের কবর দেওয়া হতো, তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হতো, আর যখন তারা মারা যেত এই বট গাছের নিচে চাপা দেওয়া হতো। তাদের কান্না আর অভিশাপ মিশে আছে এই গাছের ডালপাতায়। তাই মাঝরাতে সেখানে গেলে নাকি গাছ আত্মাদের মতো হাত বাড়িয়ে ডেকে নেয়। রমেশ নামের এক তরুণ একদিন প্রমাণ করতে চাইল এসব কুসংস্কার। সে গিয়ে হাত রাখলো গাছের কাণ্ডে, সঙ্গে সঙ্গে তার মুখ বিকৃত হয়ে গেল আর সে অজ্ঞান হয়ে পড়ে রইল। পরদিন তাকে মৃত পাওয়া গেল, চোখ দুটো ফ্যাকাশে সাদা, মুখে ভয়ঙ্কর আতঙ্ক জমে আছে। অদ্ভুত ব্যাপার হলো, গাছের গায়ে তখন নতুন করে একটা মানুষের হাতের ছাপ দেখা গেল, যেন ভেতর থেকে কেউ আঁকড়ে ধরেছে। গ্রামবাসীরা তখন সিদ্ধান্ত নিল গাছটিকে কেটে ফেলা হবে, কিন্তু কুড়ালের প্রথম আঘাতেই কুঠারের হাত ফেটে গেল আর গাছ থেকে বেরোলো হাহাকার, যেন একসঙ্গে অনেক নারী কাঁদছে। ডালের ফাঁক থেকে তখন এক কিশোরীর মুখ ভেসে উঠল, মৃত অথচ জীবন্ত চোখ দিয়ে তাকিয়ে আছে। কেউ আর কাছে যেতেও সাহস করল না। গ্রামের পুরোহিত এসে পুজো দিয়ে গাছটাকে বাঁধন দিলেন। তিনি বললেন, এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো অভিশপ্ত আত্মাদের আশ্রয়, যাদের অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছিল। এদের শান্তি নেই, তাই ওরা জীবিতদের টেনে নেয়। কিন্তু তিনি সতর্ক করে দিয়ে বললেন, যতদিন এই গাছ টিকে আছে ততদিন গ্রাম টিকে আছে। যদি গাছ মরে যায় তবে গ্রামের উপর নেমে আসবে এই আত্মাদের ক্রোধ। আজও গভীর রাতে গ্রামের পথিকেরা বলে, কালো বটের ছায়ায় বসে শোনা যায় মেয়েদের কান্না, শেকড়ে কারো পা নড়াচড়ার শব্দ। অনেকে নাকি দেখেছে গাছের ছায়ার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, কিন্তু আর বেরোচ্ছে না। আর একেবারে ভোরবেলা শিশির ভেজা মাটিতে মাঝে মাঝে দেখা যায় পায়ের ছাপ, যা গিয়ে মিশে যায় কালো বটের শিকড়ে। গ্রামবাসীরা এখনো ভাবে
গাছটা যেন জীবন্ত। সে শুধু দাঁড়িয়েই নেই, বরং ধীরে ধীরে তার ভেতর টেনে নিচ্ছে যারা তার ছায়ায় আসে। বছর কেটে যাচ্ছিল, তবুও কালো বটকে কেউ ছুঁতে সাহস করতো না। কিন্তু হঠাৎ 1 বছর ধরে গাছে ভয়ঙ্কর পরিবর্তন দেখা দিল। মরা ডালপালা থেকে রক্তের মতো তরল ঝরতে লাগলো। রাতে গাছের শিকড় ছড়িয়ে পড়তে থাকলো চারদিকের ঘরবাড়ির দিকে, যেন গাছটা আর শুধু মাঠেই দাঁড়িয়ে নেই, পুরো গ্রামকে আঁকড়ে ধরতে চাইছে। একদিন গ্রামের এক দম্পতি হারিয়ে গেল। তাদের শেষ দেখা যায় কালো বটের দিকে যেতে। পরদিন সকালে গাছের কাণ্ডে ভেসে উঠল তাদের মুখ দুটো, একদম বাস্তবের মতো স্পষ্ট, যেন কাঠের ভেতর থেকে তারা চিৎকার করছে। গ্রামবাসী আতঙ্কে ভেঙে পড়ল। লোকেরা ভাবল পুরোহিতের বাদন হয়তো দুর্বল হয়ে গেছে। তারা আবার পুরোহিতকে ডাকল, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরোহিত গাছের সামনে যেতেই পড়ে গেলেন মাটিতে। তার চোখ ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট কাঁপতে থাকলো। অল্পক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে যান। জ্ঞান ফিরলে তিনি কেঁপে কেঁপে বললেন, গাছটা এখন আর শুধু আত্মাদের আশ্রয় নয়, এটা তাদের দেহ হয়ে গেছে। প্রতিটি আত্মা একত্রিত হয়ে গাছের ভেতর বাস করছে, আর যতদিন গাছ টিকে থাকবে ততদিন ওরা সংখ্যা বাড়িয়ে যাবে। এরপর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে লোকজন দেখতো কালো বটের ডালপালার ফাঁক থেকে মেয়েদের শাড়ি উড়ছে। আবার কখনো শোনা যেত গাছের ভেতর থেকে একসাথে শত শত মানুষের ফিসফিসানি, আমাদের মুক্ত করো, আমাদের মুক্ত করো। কিছু তরুণ আবার কৌতূহল সামলাতে না পেরে রাতে গাছের ছায়ায় মোবাইলে ভিডিও তুলতে গিয়েছিল। সেই ভিডিওতে স্পষ্ট দেখা গেল তাদের পেছনে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি। মোবাইলটা সকালে গ্রামের মাঝে পাওয়া গেল, কিন্তু ছেলেগুলো আর কখনো ফিরল না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল এক পূর্ণিমার রাতে। গ্রামের মাঝখানেই গাছের ছায়া দেখা দিল, যদিও গাছটা মাঠে দাঁড়িয়ে। ছায়াটা ক্রমশ বড় হতে হতে পুরো গ্রাম ঢেকে ফেলল। মানুষ আতঙ্কে দৌড়াতে লাগলো। আর তখনই দেখা গেল কালো বটের ডাল থেকে শত শত হাত ছুটে এসেছে, যাদের শরীর নেই, শুধু হাত, যেন সবাই একসাথে বেরিয়ে এসে জীবিতদের ধরে টেনে নিয়ে যাচ্ছে। সেই রাতেই গ্রামের প্রায় 5 জন মানুষ নিখোঁজ হয়ে গেল, আর ভোর হলে তাদের নাম খোদাই হয়ে গেল কালো বটের গায়ে। এখনো গ্রামবাসীরা রাতে গাছটার দিকে তাকায় না। শোনা যায়, যদি গাছের দিকে গভীরভাবে তাকাও, তুমি গাছের কাণ্ডে নিজের মুখও দেখতে পাবে, যেন গাছটা তোমাকে ভেতরে টেনে নেবার জন্য অপেক্ষা করছে। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।